জুলাই ২৪-এর যে আন্দোলন, এই আন্দোলনের শহীদদের রাহাবার বলি আমরা বলতে পারি। কারণ হচ্ছে যে জুলাই মাসের ১৬ তারিখে দুপুর ১টার পরে কিছু কিছু টিভি চ্যানেল লাইভে ছিল। এমন অবস্থায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বার গেটের সামনে শহীদ আবু সাঈদ নিরস্ত্র অবস্থায় যখন ২ হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল, তখন সেই নিরস্ত্র অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই মামলার পরবর্তীতে বিজ্ঞ আদালতে ট্রাইব্যুনালে আসার পরে আমরা এর তদন্ত শেষ করে ফরমাল চার্জ দাখিল করেছি। এরপরে ট্রাইব্যুনাল ২-এ এর বিচার কার্য সম্পন্ন হয়েছে। সেখানে আমরা ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম এবং ২৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা শেষে, যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ছিল মামলাটি। আজকে এই মামলার রায়ের জন্য তারিখ নির্ধারণ হয়েছে আগামী এপ্রিল মাসের ৯ তারিখ। মোট ২৫ জনের জবানবন্দি গ্রহণ করেছি এবং এর মধ্যে প্রত্যক্ষদর্শী আছে, এক্সপার্ট আছে এবং আপনারা জানেন যে একটি স্বনামধন্য টিভি চ্যানেল এটা লাইভ সম্প্রচার করতেছিল। যেই সাংবাদিক এই লাইভ সম্প্রচার করতেছিল উনিও এসেছেন এবং আবু সাঈদের সাথে একত্রে গুলিবিদ্ধ হয়েছে এমন সাক্ষীরাও এসে এখানে জবানবন্দি দিয়েছেন এবং পুরো ঘটনাটা বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ধারণকৃত ছিল। সেই ফুটেজও আমরা বিজ্ঞ আদালতে দাখিল করতে সক্ষম হয়েছি। এর জন্য আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি এবং সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে মর্মে আমরা আশাবাদী।